নমস্কার বন্ধুরা, 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পে যেসব চাষিরা নাম নথিভুক্ত করতে যাচ্ছেন নতুনভাবে, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর কোথায় গিয়ে জমা দেবেন এবং ফর্ম ফিল আপের সময় আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনি এই ফর্মটি পেয়ে যাবেন আপনার দুয়ারে সরকারের ক্যাম্পে। তাছাড়া আপনি কৃষি আধিকারিক অফিসে গিয়ে আপনি কৃষক বন্ধু ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটি আপনার সামনে এরকম ওপেন হবে। ফর্মটি আপনি কীভাবে নির্ভুল এবং সঠিক নিয়মে ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফর্মটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনি, পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র। ফর্মটি আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর এই পাশে ডান পাশে একটি ঘর দেখতে পারবেন। এইখানে চাষির পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ একটি ফটো দিয়ে দেবেন, কালার ফটো। তারপর পরের অপশানে চলে আসবেন ব্যক্তিগত তথ্য, অর্থাৎ যে চাষি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে যাচ্ছেন সেই চাষির কিছু তথ্য এখান থেকে ফিল আপ করতে হবে। প্রথমেই নাম এখানে বড় হাতের ইংরাজিতে লিখে দেবেন সেই চাষির, যে চাষি অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তারপর পর্চা অনুযায়ী সেই ব্যক্তির নাম আবারও আপনাকে এখানে বাংলায় লিখে দিতে হবে। অবশ্যই নাম লেখার আগে মনে রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই নাম আছে কি না। যদি নামের স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না। জমা দেওয়ার পরেও আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই দুটি চেক করে রাখবেন। তারপর চাষির বসবাসের ঠিকানা এখানে আপনি লিখে দেবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, জেলা এবং পিন নাম্বার লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন। এখানে পিতা বা স্বামীর নামটি এখানে লিখে দেবেন চাষির। তারপর সেই চাষির জন্ম তারিখটা এখান থেকে লিখে দেবেন। প্রথমে জন্ম তারিখ, তারপর মাস, তারপর বছর লিখে দেওয়ার পর বয়সটা এখান থেকে ক্যালকুলেট করে নেবেন। 1/1/2025 যে চাষির কত বয়স হচ্ছে সেই বয়সটা এখান থেকে উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর সেই চাষির লিঙ্গটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি পুরুষ হন তাহলে এই ঘরে টিক চিহ্ন করবেন, যদি মহিলা হন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আদার্স কোনো ক্যান্ডিডেট হন তাহলে আপনি অন্যান্য ঘরে টিক চিহ্ন করবেন। তারপরের অপশানে চলে আসবেন শ্রেণী, যদি জেনারেল সম্প্রদায়ের মানুষ হন তাহলে সাধারণ ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি শিডিউল কাস্ট হন তাহলে তপশিলি জাতির ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি শিডিউল ট্রাইব হন তাহলে তপশিলি উপজাতির ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির লোক হন তাহলে অনগ্রসর শ্রেণীর ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে কৃষকের ধরন, এখানে জমির যদি সে নিজের নামে পর্চা আছে, সে মালিক হয় তাহলে মালিক অপশানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি বর্গাদার হয় বর্গার ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি পাটাদার হয় তাহলে পাটাদার ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর পরের অপশানে চলে আসবেন মোবাইল নাম্বার, এখানে সেই চাষির মোবাইল নাম্বারটি লিখে দেবেন। অবশ্যই মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনার যুক্ত করা আছে অর্থাৎ লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া নাম্বার দেবেন না। তারপর বিকল্প যদি আপনার কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেই চাষির আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন কৃষিকাজের বা কৃষি জমির তথ্য, এখানে ক্রমিক সংখ্যা অপশানটি দেখতে পাচ্ছেন। আপনার যদি একাধিক জমি থাকে অর্থাৎ এক একরের বেশিও জমি থাকে বা কম থাকে, সেটা আপনি যদি পর্চা বিভক্ত থাকে তাহলে সেই হিসাবে আপনি এখানে 1, 2, 3 করে লিখে দিতে পারবেন। তারপর পর্চা থেকে জেলা, তারপর ব্লক, তারপর মৌজাটা এখানে লিখে দেবেন। পর্চা থেকে আপনি জেএল নাম্বারটি লিখে দেবেন এবং খতিয়ান নাম্বারটি লিখে দেবেন। পর্চাতে দেখবেন চাষযোগ্য জমির করে যেটা লেখা থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি একাধিক হয় তাহলে পরপর আপনি সে একইভাবে ফিল আপ করে যাবেন। ফিল আপ করে যাওয়ার পর এখানে মোট যে জমির পরিমাণ হচ্ছে সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন ব্যাংকের তথ্য। চাষির এখানে ব্যাংকের তথ্য কিছু প্রদান করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের অনুযায়ী নাম, এখানে সেই চাষির ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম এখানে বসিয়ে নেবেন। সম্পূর্ণ ক্যাপিটাল লেটার লিখবেন অর্থাৎ ইংরাজিতে বড় হাতের। তারপর অ্যাকাউন্টের নম্বরটি এখানে লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি। তারপর ব্যাংকের নামটি এখানে লিখবেন। লিখে দেওয়ার পর এখানে সেই ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর
তারপর ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাকাউন্টের ধরনটি এখান থেকে টিক চিহ্ন করে দেবেন। যদি সেভিং হয় সেভিংয়ের ওপর টিক চিহ্ন দেবেন, আর যদি কারেন্ট হয় তাহলে কারেন্টের ওপর টিক চিহ্ন দেবেন। তার পরবর্তী অপশনে চলে আসবেন নমিনি। আপনি যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নাম এখানে বসিয়ে দেবেন ইংরাজিতে বড় হাতের ক্যাপিটাল লেটারে। তারপর আবেদনকারীর সাথে নমিনির কী সম্পর্ক সেটি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর নমিনির পিতা কিংবা স্বামীর নাম এখানে লিখে দেবেন, যেটা আধার কার্ডে আছে সেটাই আপনি লিখবেন। তারপরে সেই নমিনির জন্ম তারিখটা এখান থেকে উল্লেখ করে দেবেন এবং বয়সটা আপনি ক্যালকুলেশন করে নেবেন 1/1/2025 থেকে সেই নমিনির বয়সটা কত হচ্ছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর নমিনির অভিভাবকের নাম, বর্তমানে যদি স্বামী অভিভাবক হয় তাহলে স্বামীর নামটি এখানে লিখে দেবেন, যদি বাবা অভিভাবক হন তাহলে বাবার নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে একটি অপশান আপনি দেখতে পারবেন, আমি এত দ্বারা স্বীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত করার জন্য আবেদন করিনি। এটি আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন। উপরোক্ত কৃষি জমি আমি এখানে আপনার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি যদি উত্তরাধিকারী হিসাবে পান তাহলে আপনি এর উপর উত্তরাধিকারের উপর টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানেও সেই উত্তরাধিকারটি লিখে দেবেন। যদি ক্রয় করে থাকেন তাহলে ক্রয়টির ওপর টিক চিহ্ন দিয়ে এখানে ক্রয়টি লিখে দেবেন। যদি উপহার পেয়ে থাকেন তাহলে উপহারের টিক চিহ্ন দিয়ে এই ঘরটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি আপনি উপহার বা দান বা অন্যান্য কোনো অবস্থাতে পেয়ে থাকেন জমিটি, তাহলে তার যদি কৃষক বন্ধু আইডিতে থাকে তো কৃষক বন্ধু আইডিতে সেই ব্যক্তির লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আবেদনকারী এখানে স্বাক্ষর করবেন বা টিপ দেবেন। টিপ দেওয়ার পর এখানে যবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন, যবে ফর্মটি জমা দেবেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা আপনি অপশন পেয়ে যাবেন প্রাপ্তি স্বীকার, অ্যাকনলেজমেন্ট স্লিপ। এইটি আপনাকে দুয়ারে সরকারের আধিকারিকরা ফিল আপ করে আপনাকে চিরকুট হিসাবে আপনাকে দিয়ে দেবে। এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না, দুয়ারে সরকারের আধিকারিকরা এটা ফিল আপ করবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর পরবর্তী পেজে চলে আসবেন NXRB এই অপশানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্রের জন্য ঘোষণাপত্র। আমি এখানে আপনার বড় হাতের ইংরাজি নাম লিখে দেবেন। আপনার বাবা কিংবা মহিলা যদি হন তাহলে স্বামীর নাম লিখে দেবেন। গ্রাম লিখে দেবেন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকা যদি হয় তাহলে পৌরসভার নামটি লিখে দেবেন, ব্লকটি লিখে দেবেন, থানা লিখে দেবেন এবং জেলাটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রায়টির ওয়ারিশন নথিভুক্ত বর্গাদার ভাগচাষী হিসাবে আমি এখানে আপনার কত জমি আছে সে একর চাষযোগ্য জমি চাষ করি যেটি প্রযোজ্য সেটি টিক চিহ্ন করে দেবেন। এখানে আপনি সেটি টিক চিহ্ন করবেন। যদি মালিক হন তাহলে মালিকের ঘর টিক চিহ্ন দিয়ে দেবেন। ওয়ারেশন যদি হন তাহলে এখানে টিক চিহ্ন করবেন। যদি ভাগ চাষি হন তাহলে এখানে টিক চিহ্ন করবেন। তারপর আপনার কত জমি আছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর পরবর্তী অপশানে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার ভূমির সংখ্যাটা এখানে 1 লিখে দেবেন। তারপর ব্লকটি লিখে দেবেন, তারপর মৌজা লিখে দেবেন, জেল নাম্বার লিখে দেবেন পর্চা দেখে, তারপর খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং চাষযোগ্য পরিমাণে করে এটি লিখে দেবেন পর্চা দেখে। লিখে দেওয়ার পর আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি, যেটি প্রযোজ্য সেটি টিক চিহ্ন দিন। আপনার যদি এতগুলি তথ্যের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটা আপনি ক্লিক করে লিখে দেবেন বা টিক চিহ্ন দিয়ে দেবেন। পাশে যে ঘরগুলি রয়েছে সে পাশে ঘরগুলিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি স্থানটি এখানে লিখে দেবেন, কোথায় জমা দিচ্ছেন বা কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আপনার এলাকায় সেই স্থানটি, তারপর তারিখ, আবেদনকারী স্বাক্ষর এবং চালু মোবাইল নাম্বার। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে লিঙ্ক করা মোবাইলটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন অর্থাৎ জেরক্স দিতে হবে তার লিস্ট আমি এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ভোটার কার্ডের জেরক্স, তারপর আপনার আধার কার্ডের জেরক্স, তারপরে ব্যাংকের পাসবুকের প্রথম পাতা বা চেক আপনি দিতে পারেন, তারপর ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার
এটা আপনাকে দিতেই হবে ফর্ম ফিল আপের সময়। তারপর চাষযোগ্য জমির নথি হিসাবে আপনার পর্চা, বর্গাদার নিবন্ধন নথি, পাট্টা, যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি দেবেন। ম্যাক্সিমাম মানুষের কাছে পর্চা থাকে, সেই পর্চাটা আপনি জেরক্স করে দেবেন। তারপর নিজের নামে জমি থাকলে ঘোষণাপত্র, চাষযোগ্য জমির নথি অর্থাৎ দলিল আপনার এখানে লাগবে। তারপর পঞ্চায়েত প্রধানের দেওয়া অরিজিনাল সার্টিফিকেট লাগবে। এর সাথে সাথে আপনি এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন। অরিজিনাল নিয়ে যাওয়ার পর আপনি দরাই সরকারের আধিকারিকদের কাছে জমা দেবেন। জমা দেওয়ার পর 1 থেকে 2 মাসের পর আপনার মোবাইলে একটি SMS প্রদান করা হবে। প্রদান করা হওয়ার পর দেখবেন আপনার কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনটি চালু হয়ে গেছে। এবং যারা 1 একরের বেশি জমি চাষ করেন বা মালিক আছেন, তারা বছরে 10,000 টাকা অর্থাৎ 2 কিস্তিতে 5,000 টাকা করে পাবেন। 1 একরের নিচে যাদের জমি আছে তারা বছরে 6,000 টাকা, 3,000 টাকা করে পান। তো এইভাবে আপনি অফলাইনে দুয়ারে সরকারি ক্যাম্পে কৃষক বন্ধুর প্রকল্পের জন্য নতুন নাম নথিভুক্ত করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও করতে একটি উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।